হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো সেদিন সকাল সকাল বেরিয়ে গেছি কাজের জন্য। আর ওয়েদারটা না সেদিন খুব আপ ডাউন করছিল, কখনো রোদ ছিল তো কখনো মেঘ করছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমার ট্রেন ছেড়ে দেয় আর আমি পৌঁছেও যাই ঠাকুরনগরে, কারণ আমার সেদিনের কাজটা ঠাকুরনগরেই ছিল। তো এখানে বেরিয়ে গেছি। আর আমার এই ছোট্ট পুচকে ব্যাগটা যা ভারী ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখতে দেখতে এখানে দিদিয়াও আমাকে নিতে চলে এসছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো দিদিয়াকে, ঠাকুরনগরের ফেমাস ব্লগার। তো দিদিয়ার বাড়িতেই আজকে আমার কাজটা ছিল মেনলি। তো এখানে আমরা বেরিয়ে গেছি। আর সারা রাস্তায় এই লেভেলের বকবক করতে করতে গেছি যে মানে কখন বাড়ি পৌঁছে গেছি সেটা আমাদের দুজনের মধ্যে কেউই জানি না। দিদিয়া এতটাই ফ্রেন্ডলি যে মনেই হচ্ছিল না যে দিদিয়ার সাথে এটা আমার প্রথম কাজ। তো তারপর এখানে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এখানে প্রথমে ঘরটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল, কারণ খুব সুন্দর করে সাজানো ছিল। তারপর আমি প্রোডাক্টগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। আর দিদিয়া এর মধ্যে আমাকে খেতে দিয়ে দিয়েছে, কারণ যেতে যেতে আমার প্রায় দুপুরই হয়ে গেছিলো। তো এখানে ভাত খেতে খেতেও গল্পের শেষ নেই, গল্প করতে করতে আরও 1 ঘন্টা আমরা লেট করে দিয়েছি। কাজে বসার টাইম ছিল 2টো, কিন্তু বসতে বসতেই আমাদের আরও লেট হয়ে গেছে। এটা ছিল বিফোর লুক নেলসের, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এখানে নেলটা বাফ করে টিপ সিলেক্ট করে এখানে টিপ আমি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিদিয়া গেছিলো একটু বাইরে, আর এখানে আমি কি জানি কি করছিলাম। তো যাই হোক, তারপরে দিদিয়া চলে এসেছিলো আর আমি এই শেপটা দিয়েছিলাম যেটা দিদিয়ার চয়েসেই ছিল। তো দেন এখানে আমরা প্রিন্ট টেস্ট ঘাটাঘাটি করছি যে কোন ডিজাইনটা করা যায়। তো তারপর এখানে জেল অ্যাপ্লিকেশন করে নিলাম। তো এর মধ্যে দিদিয়া এখানে লাইভে বসে গেছে। তো যাই হোক, একদিকে লাইভ চলছিল আর এদিকে আমার কাজও চলছিল মোটামুটি। এইটা ছিল তার ফাইনাল লুক। নেলসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যারা এরকম সুন্দর সুন্দর নেলস আমার থেকে করতে চাইছো তারা অবশ্যই ইনবক্স করতে পারো। অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যেই আমি কাজ করি। তো এই যে ভালোভাবে তোমাদেরকে শর্ট দেখিয়ে দিলাম। তো তারপর এখানে বেরিয়ে গেছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর বেশ মেঘ করেছিল, আমার তো বেশ ভয়ই লাগছিল যে হাফ রাস্তায় বেরিয়ে না বৃষ্টি চলে আসে। তো যাই হোক, ঠাকুরনগরে ঢোকার আগে এই যে জ্যামটা ফেস করতে হয় এটা আমার সব থেকে বোরিং লাগে। তো যাই হোক, তারপর এখানে দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর দিদিয়াকে এখানে আমি টাটা করে আমি বাড়ির দিকে হাঁটা মারা শুরু করে দিয়েছি। আর স্টেশনে চলে এসেছি। আমার কপালটা সেদিন খুবই ভালো ছিল যে আমি ট্রেনটা মিস করিনি। এই ট্রেনটা মিস করলে আর আমার বাড়ি যেতে যেতে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যেত। যাই হোক, আমার ট্রেনটা চলে আসে। আর চাঁদপাড়ায় এসে ট্রেনটা সিগন্যালের জন্য এতক্ষণ দাঁড়িয়েছিল, খুবই মানে বিরক্ত লাগছিল। তো যাই হোক, দেখতে দেখতে এখানে আমি চলে আসি। আর এসে ট্রেন থেকে নেমে আবার আরেকটা ট্রেনে উঠে যাই। তো ট্রেন থেকে এখানে আবার নেমে আমি চলে আসি বাড়ি। মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো বাড়ি এসে এখানে ফুচকা খাই সন্ধ্যাবেলা, আর রাত্রে ডিনার করে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।